মনোযোগ আছে আপনাদের সবাই? শুনতে পাচ্ছেন তো কেমন? Yes, sir. জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। Yes, sir. দেখ, হ্যাঁ, মাথায় রাখবেন, এই যে কেমন, এগুলোকে বলে হাউ, এগুলোকে বলে ডব্লিউএইচ ওয়ার্ড। কোথায়? তোমার শার্টটা কোথায় আছে? ওয়ার। তুমি এখন বাসায় কেন? ওয়াই। এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড। ওয়ার, ওয়েন, হুইচ, ওয়াই, হোয়াট। তোমার নাম কি? তোমার বয়স কত? বাংলাদেশের কি প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম অফ বাংলাদেশ? তোমার কি সমস্যা? ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলা দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, তখন আপনি এইগুলা জানতে পারবেন কিভাবে, কি ওয়ার্ড দিয়ে, কেন ওয়াই দিয়ে, কিভাবে হাউ দিয়ে, কোথায় ওয়ার দিয়ে, এগুলো দিয়ে প্রশ্ন করতে হবে। এরপরে ধরেন আপনি কারো সম্পর্কে জানতে চাচ্ছেন, কেমন আছো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে জিনিসটা আপনারা বারবার ভুল করে থাকেন, অনেকেই করে থাকে, সবার সাথে আপনি আর ইউজ করে ফেলেন। হাউ আর ইউ দিয়ে বলেন তো, মারটাও আর ইউজ করে ফেলেন, বাবারটাও আর ইউজ করে ফেলেন। এটা করা যাবে না। সাবজেক্টে মাথায় রাখতে, সাবজেক্ট। তোমার চাচা কেমন আছে, আপনি যদি বলেন হাউ আর ইউর চাচা, মানে কি বলে, আঙ্কেল, হাউ আর ইউর আঙ্কেল, ভুল হয়ে যাবে। খেয়াল রাখবেন, যেহেতু চাচা, প্রশ্নটা করা হচ্ছে তোমার চাচা, তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করা হয়নি। তোমার চাচা কেমন আছে, হাউ। কয়জন চাচা? একজন। হাউ ইজ ইউর আঙ্কেল। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে আপনারা যদি জিজ্ঞেস করেন কোনো কিছু কোথায়, কোথায় আছে, অসংখ্য প্রশ্ন করেন। সে কোথায়? ওয়ার, ওয়ার ইজ হি। সে কোথায় ছিল? ওয়ার ওয়াজ হি, অতীতে চলে যাচ্ছে। রাজু কোথায়? ওয়ার ইজ রাজু। জাহিদ কোথায়? ওয়ার ইজ জাহিদ। তোমার বাবা কোথায়? ওয়ার ইজ ইউর ফাদার। তোমার মা কোথায়? ওয়ার ইজ ইউর। যখন অতীতের কথা বলবেন, তখন আমি একটু আপনাকে স্ক্রিন শেয়ার করে একটু জিনিস, কয়েকটা জিনিস দেখাই। মনোযোগ দিন কিন্তু কেমন, আমি একটু দেখানোর চেষ্টা করি। সাপোজ আপনি ওয়ার দিয়ে প্রশ্ন করবেন, দেখা যায়। Yes, sir. সাপোজ আপনি কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করবেন। তাহলে এই যে, আমি এখানে বাংলা টাইপের আমার ল্যাপটপে অপশন নাই, আমি পারিও না, আমি ইংলিশে লিখে দিচ্ছি। এই যে কোথায়, যত প্রশ্ন আছে, কোনো কিছু সম্পর্কে যখন প্রশ্ন করবে, এগুলা কিন্তু আপনারা জানেন, আমি জানি। এই অয়ের দিয়ে প্রশ্ন করবে। সে কোথায়? অয়ের। আমি কোথায়? তুমি কোথায়? তারা কোথায়? শার্ট কোথায়? প্যান্ট কোথায়? আমার মোবাইল কোথায়? আমার বইগুলো কোথায়? এই যে এবার অয়েরটা নিয়ে আসবে। ওয়াই, কেন। কেন তো এভাবে লিখবে। কেন, কেন দিয়ে যখন প্রশ্ন করবেন, তোমার লেট কেন? ওয়াই আর ইউ লেট। তুমি এখানে কেন? ওয়াই আর ইউ হিয়ার। তারপরে তুমি কেন রাগী, কেন তুমি রেগে আছো কেন? ওয়াই আর ইউ অ্যাংরি। যখন প্রশ্ন করবেন, তুমি রাগী কেন? তুমি রেগে আছো কেন? ওয়াই আর ইউ অ্যাংরি। তুমি টায়ার্ড কেন? ওয়াই আর ইউ টায়ার্ড। তুমি নার্ভাস কেন? ওয়াই আর ইউ নার্ভাস। তুমি দুশ্চিন মানে দুশ্চিন্তিত নাকি দুশ্চিন্ত, না কি বলে এটা, ওয়াই আর ইউ অ্যাংশাস অথবা ওয়ারিড। যখন প্রশ্ন করবেন, কেন, 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 ওয়াই দিয়ে করবেন। কোথায়, তখন ওয়ার দিবেন। এরপরে আসছেন, আমরা যদি প্রশ্ন করি হোয়াট, কি, হোয়াট। কত প্রশ্ন করে না কি দিয়ে, কি। যেমন প্রফেশনের সম্পর্কেও আমরা যখন প্রফেশন জানতে চাই, কারো প্রফেশন, তখন আমরা হোয়াট দিয়ে করতে পারি। যেমন তোমার বাবা কি করে, এটা বলা যেতে পারে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, সেটাও বলা যায়। অথবা হোয়াটস ইউর ফাদার, হোয়াটস ইউর ফাদার, তোমার বাবা কি করে। তোমার মা কি করে, হোয়াটস ইউর মাদার। হোয়াটস ইউর ফাদার্স প্রফেশন, হোয়াটস ইউর মাদার্স প্রফেশন, কি প্রফেশন, কি করে, হোয়াট দিয়ে প্রশ্ন করবো। তোমার এজ কত, হোয়াট ইজ ইউর এজ। তোমার বাবা কি করে, মা কি করে, বয়স কত,
এটা কি, হোয়াট ইজ ইট, এটা কি ছিল, হোয়াট ওয়াজ ইট, এই যে কি, যে যখন প্রশ্ন করবেন ওয়ার্ড দিয়ে করবেন। এই বিষয়গুলো বেশি প্রশ্ন করা হয় বিভাগে, কোথায়, কেন এবং কি দিয়ে। এরপরে হচ্ছে যদি আপনি প্রশ্ন করতে যান আর কি করা যায়, এগুলা দিয়ে বেশি হয় প্রশ্ন। এটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আমি এখন অন্য কিছু একটু দেখাই। থাকেন কিন্তু ক্লাস, মনোযোগ দিবেন, মনোযোগ দিতে হবে। আপনাদের যে 6 সেন্টেন্সের প্রবলেম, ওগুলা চেষ্টা করবেন আজকে থেকে এক নিঃশ্বাসে বলার। যদিও কঠিন, আমার জন্য কঠিন, আমি আগে পারতাম। এক নিঃশ্বাসে বলি, আমি একজন শিক্ষক হব, বাংলা সহ, বাংলা মিস দিবেন। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আই ওন্ট বি এ টিচার, আমি একজন শিক্ষক হব না। উইল আই বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। ওন্ট আই বি এ টিচার, আমি একজন শিক্ষক হব না। হাউ উইল আই বি এ টিচার, কিভাবে আমি একজন শিক্ষক হব। হাউ ওন্ট আই বি এ টিচার, কিভাবে আমি শিক্ষক হব না। পারছি আমি, কষ্ট হয়েছে। আপনি চেষ্টা করবেন, পারলে ওয়েলকাম, কিন্তু না পারলে সমস্যা নেই, ব্রেক নেন, নিঃশ্বাস ব্রেথ আউট করেন, সমস্যা নেই। কিন্তু বলার চেষ্টা করতে হবে। এখন এগুলা কেন বলবেন, এগুলা ফ্লুয়েন্সি বুস্ট করবে। মুখের জড়তা, মুখের মধ্যে যে মাসল গুলো শক্ত হয়ে আছে আমার আপনার, এগুলা রিমুভ করার জন্য, ইনার্শিয়া জড়তা দূর করার জন্য 6 সেন্টেন্সের প্র্যাকটিস ম্যান্ডেটরি। কেমন, সে ডাক্তার হবে, সে নার্স হবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আপনারা এভাবে এই লেকচার শিটটা দিয়ে প্র্যাকটিস করবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা নেক্সট ক্লাসে আপনাদের থেকে নিব, যদিও সবার জন্য, যারা পারবেন তাদের জন্য, এটা ম্যান্ডেটরি না। এই যে কোয়েশ্চেন গুলো আছে, আমরা নেক্সট ক্লাসে আপনাদের থেকে 1 থেকে 5, 1 থেকে 5 রেস্টুরেন্ট পর্যন্ত এই টপিকের গুলো আমি কাউকে প্রশ্ন করি, ধরে ধরে কয়েকজনকে প্রশ্ন করবো। যারা পারবেন পারবেন, না পারলেও কোনো অসুবিধা নেই। এগুলো এখনই পারতে হবে তা না। এগুলা যেহেতু যারা স্পিকার ভালো, যাদের মোটামুটি বেসিক ভালো, মোটামুটি পারেন, তাদের জন্য এগুলো দিয়ে রাখলাম। এটা এডিশনাল 1 থেকে 5 পর্যন্ত। সাপোজ আমি কাউকে রেস্টুরেন্ট সম্পর্কে জিজ্ঞেস করবো, কাউকে আমি জিজ্ঞেস করব হচ্ছে ট্রাভেল সম্পর্কে, কাউকে জিজ্ঞেস করব হচ্ছে রিডিং বুক সম্পর্কে। সো আপনাকে ইংলিশ অ্যান্সার দিতে হবে। এই বই আবার ক্লাস মিস দিবে, পড়বেন, পড়লে লাভ হবে, নলেজ বাড়বে। এই জিনিসটা করবেন 1 থেকে 5। পরের ক্লাসে আমরা 6 থেকে 10, এভাবে আমরা মিনিমাম চেষ্টা করব 150 থেকে 200টা টপিক আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে শেখাবো। আপনি কিছু না বুঝলে শুধু পড়ে যান, শুধু পড়েন, মনোযোগ দিয়ে একটু পড়েন। 4টা 5টা টপিক পড়তে সময় বেশি লাগে, আপনি সর্বোচ্চ 10 15 20 মিনিট সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে পড়ুন। যেমন চাইল্ডহুড মেমোরি, শৈশবের স্মৃতি। ডিড ইউ হ্যাভ আ হ্যাপি চাইল্ডহুড, আপনার কি হ্যাপি চাইল্ডহুড ছিল? আপনি অ্যান্সার দেন ইয়েস, সবারই ছিল কিন্তু। আই এনজয়েড প্লেইং আ লট গেমস লাইক ক্রিকেট, ফুটবল, এগুলোই তো খেলছি আমি। এরপরে আপনি এভাবে একটু পড়েন, অ্যান্সার করেন, কোয়েশ্চেন পড়েন, অ্যান্সার করেন, অনেক কিছু শিখতে পারবেন, বলতে পারবেন, বলার এবিলিটি ক্রিয়েট হবে। এটা 1 থেকে 5 আমরা নেক্সট ক্লাসে নেওয়ার চেষ্টা করবো, সব একটু পড়ে নিব। বিভার্বের আমরা মোটামুটি পড়া শেষ, লেকচার শিট আছে, এই 6 সেন্টেন্স গুলো দেখবেন, যাদের প্রবলেম আছে এগুলো দেখে নিবেন। আর শব্দগুলা শিখেছেন কিনা আমি জানি না, শব্দগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, শব্দগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে ধার্মিক, যৌক্তিক, আন্তরিক, দুর্বল, যোগ্য, পরিশ্রান্ত বা ক্লান্ত, এক্সজস্টেড, ইনোসেন্ট, জেলাস, এগুলা দিয়ে প্র্যাকটিস, 6 সেন্টেন্স প্র্যাকটিস করবে। যেমন সে ধার্মিক, অথবা আমি ধার্মিক, আই এম পারাস, আই এম নট, এম আই, হাউ এম আই নট, এভাবে প্র্যাকটিস করতে হবে। এই শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, এগুলো দিয়ে প্র্যাকটিস, 6 সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। এরপর প্রশ্ন করবেন নিজেকে নিজে, তুমি কি ভালো আছো, আর ইউ ফাইন, তুমি এখন কোথায় আছো, হয় আর ইউ না, তুমি কি ব্যস্ত, আর ইউ বিজি, সে কি ব্যস্ত, ইজ হি বিজি, এইভাবে প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। এরপরে হচ্ছে কন্ট্রাকশন, যেগুলা সংক্ষেপণ,
এগুলোকে ঠোঁটস্থ করতে হবে। আপনি এম নট না বলে এইন্ট বলেন, অথবা এম নট বলেন, নো প্রবলেম। ইজ নট না বলে ইজেন্ট বল। ইজেন্ট, ইজেন্ট, ইজেন্ট। সে বাসায় নেই, ইজেন্ট, ইজেন্ট এট হোম। সে ব্যস্ত না, ইজেন্ট বিজি। সে ছাত্র না, হি ইজেন্ট এ স্টুডেন্ট। ইজেন্ট, ইজ নট না বলে ইজেন্ট বল। আবার লেখার সময় কিন্তু এটা লিখতে হবে। ফর্মাল রাইটিং এ অবশ্যই আপনাকে এভাবে লিখতে হবে, ইজ নট লিখতে হবে, আর নট লিখতে হবে। যারা বিসিএস এর বিভিন্ন এক্সাম দিবেন, মাথায় রাখবেন লেখার সময় ইজেন্ট লেখা যাবে না, কেটে দিবে, কেটে দিবে। সংক্ষেপে লিখলে কেটে দিবে, আপনাকে এভাবে লিখতে, রাইটিং ফর্মালি লিখতে হবে। আর বলার সময় আপনি ইজেন্ট বলবেন, আর্নট বলবেন, ওয়াজেন্ট, ওয়ান্ট, ওন্ট, এগুলো বলবেন। গত পরশু, আগামী আগামী পরশু, গত পরশু এগুলো একটু দেখে নেবেন, এগুলা সহজ জিনিস। ওয়েন এভার এগুলো মুখস্থ করে নিবেন। হু এভার যেই হোক না কেন, আই ডোন্ট কেয়ার হু এভার দ্য পার্সন ইজ। ওয়েন এভার, যখনই। ওয়েন এভার ইউ কাম আই উইল টক টু ইউ, এই যে এগুলো মুখস্থ কাজে লাগবে। হাউ মেনি, হাউ মাচ, কতটুকু, এগুলো কাজে লাগবে। এরপরে দেখেন এখানে প্র্যাকটিস সেশন আছে। প্র্যাকটিস সেশন কি, আপনি কোয়েশ্চেন করবেন, অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার। নিজে নিজে প্রশ্ন করবেন, নিজ প্রয়োজনে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করার কথা বলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ আপাতত জান্নাত লিস্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন আপনি। যারা যারা জয়েন করবে অ্যাড করে নিয়েন। দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন হচ্ছে জান্নাত, একটা করবেন। আর কে আছে, শিমু ম্যাম আছেন? আপনি করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ? সাদিয়া, শিমু। মূল কথা হচ্ছে দুইজনে দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, করে যারা যারা করতে চায় আসসালামু হোয়াটসঅ্যাপ। আলাইকুম ভাইয়া। জি, আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, লিসা। One ভাইয়া WhatsApp কতজন group নিয়ে or করতে lady হবে? participants, it will be আচ্ছা, better. 10 জন 12 জন হলে সমস্যা নাই, কিন্তু সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে যে প্র্যাকটিস করবে বা সব সময় থাকবে তা না। 10-15 জন করে হোক একটা গ্রুপে। যিনি সাদিয়া, শিমু, আপনি একটা করবেন, করে প্রথমে আপনি 10 জন বা 15 জন অ্যাড করে নিবেন। পরবর্তীতে লিস্টও একটা করবেন, হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপে দিয়ে দিবেন যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যারা যারা করবেন অ্যাড হবেন। আগে একজন ফিল হয়ে যাবে। যেমন প্রথমে সাদিয়া, শিমু করবেন, করে 10 জনকে নিয়ে নিবেন। ঠিক আছে? 10 জনকে নেওয়ার পরে জি জি জি। ওইটাতে আর আর দরকার নেই, বা 12 জন নিলে। এরপরে আপনারটা ফিল হয়ে গেলে বা ফুল হয়ে গেলে দেন লিসা শুরু করবেন। দেন আপনি 10-12 জন নিয়ে শুরু করবেন। এভাবে আমরা দুইটা, তিনটা, চারটা যা পারি। সাদিয়া, শিমু করবে হচ্ছে গ্রুপ এ। সাদিয়া, শিমু হচ্ছে গ্রুপ এ, লিসা করবে হচ্ছে গ্রুপ বি। এরপরে আমরা দুইটা হলে এরপরে আমরা আরেকটা এভাবে এভাবে করবো। এখানে ছেলে মেয়ে উভয় করতে পারে, কোনো সমস্যা নেই। আগে শিমু ম্যামটা আপনি ফুল করে নিবেন, আহ, 10 অথবা 12 জন নিয়ে, কেমন? এই আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আপনি ক্রিয়েট করে এখানে বলে দিবেন যে আমরা গ্রুপে, আমি আমার নেতৃত্বে আমরা 10-12 জনকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি। কারা কারা অ্যাড হবেন আমাকে একটু নক দিবেন। একটু নক করলে বিরক্ত হবেন না প্লিজ। শেখার জন্য নক করলে বিরক্ত হবেন। আর এখানে Okay, okay, আননেসেসারি I কেউ, will try my best. হ্যাঁ, আননেসেসারি কেউ কাউকে মেসেজ না করাই বেটার। সবাই যেহেতু আমরা শেখার জন্য আসছি, সবাই শিখবেন, আননেসেসারি মেসেজ না করাই বেটার। জি। এরপর আপনারটা ফিল হয়ে গেলে লিসা শুরু করবেন। এরপর আপনি মেসেজ দিবেন গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বি, আমরা 12 জন নিয়ে করব। আপনারটা ফিল হয়ে গেলে দেন হোয়াটসঅ্যাপ মানে গ্রুপ সি হবে, সেটা আরেকজনকে দিয়ে করবো। ঠিক আছে? ওখানে আবার আমাকে রাখার জি দরকার স্যার। নেই কোনো গ্রুপ। আমাকে কোনো গ্রুপে রাখার দরকার নেই। হ্যাঁ। এরপরে দেখেন হচ্ছে আহ প্রশ্নগুলা উইল দি করছেন। দেখেন, তুমি কি নেক্সট ক্লাসে থাকবে? তুমি কি রেগুলার স্টুডেন্ট? তুমি কি আইএলটিএস এর স্টুডেন্ট হবে? উইল ইউ বি আ স্টুডেন্ট অফ আইএলটিএস কোর্স? তুমি কি ভালো স্পিকার? এই যে প্রশ্নগুলো নিজে নিজে একটু করুন। প্রতিদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা স্পিকিং এর জন্য সময় দেন, দেখবেন পরিবর্তন নিশ্চিত, পরিবর্তন হবে। যাক, আজকে আমরা যে জিনিসটা পড়াও, আমি আগে দু একজন থেকে একটু জিজ্ঞেস করি।
আহ শিমু আছেন? সাদিয়া, শিমু। Yes. আচ্ছা, আপনি বলেন তো। উম, আমার চাচার একটা মোটর সাইকেল আছে। My uncle has a motorcycle. তোমার আম্মুর কি মোবাইল আছে? তোমার আম্মুর কি মোবাইল আছে? Has your mother a mobile? বা তোমার is your mother have a mobile? okay, তোমার ছোট ভাইয়ের কি সাইকেল আছে? Uh, is your younger brother have a cycle? ওকে, ঠিক Has a আছে। cycle? ওকে, ইজ দিয়ে প্রশ্ন শুরু করেছেন, কেমন? জি। ঠিক আছে, তারপর হচ্ছে পিয়া আছেন? পিয়া, জি আছে। তোমার ছোট ভাইয়ের কি সাইকেল আছে? Is your younger brother a cycle? A তো bicycle? তোমার মায়ের কি হাই প্রেশার আছে? Is your mother has a লজ্জা, blood pressure? আচ্ছা ঠিক আছে, মিউট করো। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে লিসা আছে? লিসা, Yes, sir. আপনি বলেন হচ্ছে তোমার আব্বু কি চাকরি আছে? Have your father job? তোমার ছোট ভাইয়ের কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? Have your younger brother or book account? আচ্ছা, মিউট করেন। তারপরে হচ্ছে আফ মিম, মিম আছেন? মিম, মিম আছেন? মিম, আফসান মিম নাকি আফসানা মিম, উনি মনে হয় জি নাই, স্যার। যাক। জি স্যার। আচ্ছা, মিমের কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? Does Meme has a Facebook account? জাব্বার, Does Meme have a Facebook জাব্বার, account? জাব্বারের কি ফেসবুক অ্যাকাউন্ট ছিল? Did Jobber have a Facebook account? তোমার ছোট বোনের কি মোবাইল আছে? Hmm, আর বলে দেন, ভুল হলে ভুল। আচ্ছা ঠিক আছে, মিউট রাখেন। sorry. হ্যাঁ, জিনুক আছে? জিনুক, জি স্যার। তোমার ছোট বোনের কি মোবাইল আছে? হ্যাভ ইউর ইয়াঙ্গার সিস্টার এ মোবাইল? তোমার ফেসবুক অ্যাকাউন্টে কয়জন বন্ধু আছে? আচ্ছা, এটা বেশি বড় হাউ হয়ে গেছে, মেনি এটা বাদ। তোমার তোমার কয়টা অ্যাকাউন্ট আছে? তোমার কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে? হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্ট ডু ইউ হ্যাভ? রফিকের কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? হ্যাভ রফি হ্যাজ রফিক এ ফেসবুক অ্যাকাউন্ট? আচ্ছা, মিউট করেন। বাবু আছে? বাবু, জি স্যার। বাবুর কি অনেক বন্ধু আছে? হ্যাভ বাবু মেনি ফ্রেন্ডস? বাবুর কি টাকার সমস্যা আছে? হ্যাভ বাবু এনি প্রবলেম উইথ মানি? আচ্ছা, মিউট করেন।
সুমি আছেন? সুমি? সুমি নাই। আর হচ্ছে সাদিয়া আছে, সাদিয়া আক্তার, ক্লাস 6। নাইম আছে? নাইম? রকিবুল ইসলাম আছে? Yes, sir. আচ্ছা, রকিবের কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? ইংলিশ কি হবে? Uh, uh, আমি এখানে ক্লাস করি নাই তো কয়েকদিন। এটা তো বড় অপরাধ। বলেন, আমি অপরাধ করেছি, বলেন। যে আমি অপরাধ করেছি, 2টা ক্লাস ছুটে গেছে আমার। এটা করা যাবে, করা যাবে। কেমন? ঠিক আছে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি সবাইকে। আমি আর খুবই, হ্যাঁ বলেন, কি বলতে চাইছেন? আনমিউট করে বলেন। তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট, কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটার? হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন বুঝি নাই। তোমার কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটার কি হবে? হ্যাঁ, এটা শিখাবো, এই জন্য তো জিজ্ঞেস করতেছি সবাই। ঠিক আছে, আপনাদেরকে বলে ক্লাস মিস দিবেন, এটা আমি খুব অপছন্দ করি। আর ছুটি নিবেন, যদি কোনো কারণে আর্জেন্সি থাকে, একটা পার্সোনালি মেসেজ দিয়ে ছুটি নিবেন। একেবারে ভালো শিক্ষক না হলে শিক্ষক তো শিখাই তো, অসংখ্য মানুষকে শিখিয়েছি, শিখাচ্ছি, ভবিষ্যতেও শিখাবো। তো একটা সিস্টেম আছে, এভরিথিং হ্যাজ সিস্টেম। ইস্যু থাকলে, প্রবলেম থাকলে ছুটি নিবেন, এটা হচ্ছে খুব সুন্দর ম্যানার। আর আননেসেসারি ক্লাস মিস দিবেন না, পিছিয়ে পড়বেন, পিছিয়ে পড়বেন। ক্লাস মিস দিয়ে মানে হচ্ছে পিছিয়ে পড়া। ক্লাস মিস দিবেন না, এটা করবেন না কোনো, যেখানেই করেন ক্লাস, কোর্স যেখানেই করেন, ক্লাস মিস দিয়ে মানে হচ্ছে পিছিয়ে পড়া। ধরেন আজকে যেটা আমরা আলোচনা করব, হ্যাভ ক্লাস, এই সবাই ভুল বলছে। এই জন্য আমি আগে যাচাই করে নিছি আপনাদের অবস্থা কোথায়। সবাই ভুল বলছে, শুধু মিম একটা নাকি দুইটা পারছে, আর বাকিগুলো ভুল করছে। তাহলে দেখেন, আমরা হ্যাভ হ্যাজ এ আমাদের প্রবলেম, স্টিল উই হ্যাভ প্রবলেম ইন হ্যাভ এন্ড হ্যাজ। বেসিক এ প্রবলেম, এটা হচ্ছে ভেরি বেসিক। হ্যাভ হ্যাজ আমি চিন্তা করলাম যে আগে যাচাই করি আপনাদের অবস্থাকে, দেখলাম যে এভরি ওয়ান হ্যাজ দ্য প্রবলেম। যাক, আমরা আজকে ক্লাস শুরু করবো। দেখেন, আপাতত স্টপ রাখি, শেয়ার। আগে আমাকে শুনুন, পরে আমি দেখাবো। আগে আমাকে শুনুন। হ্যাভ এবং হ্যাজ, কথা কি ক্লিয়ার শোনা যায়? Yes, জি sir. স্যার। হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। এখন এই যে তোমার কি টাকা আছে, তোমার বন্ধুর কি অ্যাকাউন্ট আছে, তোমার কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তোমার আব্বুর কি মোবাইল আছে, কত কথা বলেন। আমাকে জিজ্ঞেস করেন, স্যার আপনার কি অফিস আছে কিনা, আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, তোমার কয়টা ছেলে মেয়ে আছে, আপনার কয়টা ছেলে মেয়ে আছে, আপনার কি বউ আছে কিনা, তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, ওর কি বয়ফ্রেন্ড আছে কিনা, শত শত প্রশ্ন আছে কিনা জানতে চাই। এতদিন এই যে তিনটা ক্লাস নিলাম আমরা বিভাগ নিয়ে, আমি ভালো আছি, ভালো ছিলাম, একটা ব্যক্তির অবস্থা, অবস্থান, প্রফেশন। একটা ব্যক্তির অবস্থা, অবস্থান, প্রফেশন। জাহিদ একজন শিক্ষক, জাহিদ শিক্ষক ছিল, জাহিদ শিক্ষক হবে, জাহিদ ক্লাসে আছে, ক্লাসে ছিল, ক্লাসে থাকবে। একটা ব্যক্তির প্রফেশন, অবস্থা, অবস্থান, গুণাগুণ, এগুলা। আজকে যেটা হ্যাভ হ্যাজ শিখাবো সেটা হচ্ছে একটা ব্যক্তি অথবা বস্তুর কোনো কিছু আছে। একটা ব্যক্তির অথবা বস্তুর কোনো কিছু আছে। কোনো কিছু মানে কি? মালিকানাধীন কোনো কিছু। টাকা তো মালিকানাধীন। আমার কাছে 10 টাকা আছে, এটার মালিক আমি। আপনার একটা সাইকেল আছে, এইটার মালিক আপনি। আপনার 3টা সন্তান আছে, এই সন্তানগুলার গার্ডিয়ান আপনি, আপনার অধীনে। তাহলে একটা ব্যক্তির যদি কোনো কিছু থাকে,
টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার দুইটা ফ্রেন্ড আছে, আপনার আছে, আপনাদের একজন ইংলিশ টিচার আছে, আপনার একটা অফিস আছে, আপনার একটা কোচিং সেন্টার আছে, আপনার দুইটা মোবাইল আছে। যে কারো কাছে কোনো কিছু আছে, সেটা টাকা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, বন্ধু বান্ধব হোক, সন্তান হোক, কোনো কিছু আছে। এখন রোগ ব্যাধিও হইতে পারে, হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অনেকগুলা ভালো দিক আছে, ভালো বৈশিষ্ট্য আছে, খারাপ বৈশিষ্ট্য আছে, কারো কাছে কোনো কিছু আছে, সোজা কথা। সেটা কি হইতে পারে? ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, বউ সন্তান, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, ফেসবুক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল, যে কোনো কিছু আছে। অধিকারে আছে, মালিকানাধীন আছে। অধিকারে আছে, মালিকানাধীন আছে, আপনার আন্ডারে আছে। আপনি বলতেছেন আমার আন্ডারে 10 জন লোক আছে, এই যে আপনার আন্ডারে আছে, এরা আপনার আন্ডারে অধিকারে আছে। অধিকারে বউ অধিকারে থাকে, ছেলে সন্তান আপনার অধিকারে আছে, আপনার নিয়ন্ত্রণ আছে। রোগ ব্যাধি আপনার আমার মধ্যে আছে, টাকা পয়সা আপনার আমার আছে, ভালো গুণ খারাপ গুণ আপনার আমার মধ্যে আছে। এই যে জিনিসগুলা আছে 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 প্রেজেন্টে, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। এখন আপনাদের যে জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আপনারা সবার সাথে হয়তো হ্যাভ ইউজ করতেছেন না, অথবা প্রশ্ন করতে ভুল করছেন। কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ হবে, কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাজ হবে। আবার শুনুন, হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে, মিনিং সেম। শুধু দল বাংলাদেশে, ধরেন আওয়ামী লীগও দল, বিএনপিও দল, তারা ক্ষমতার জন্য দল করে, লক্ষ্য উদ্দেশ্য একটাই, ক্ষমতা। তাহলে একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি, বাট মিনিং একই, লক্ষ্য উদ্দেশ্য একই, ক্ষমতা। সেম এখানে হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। কারো সাথে হ্যাভ হয়, কারো সাথে হ্যাজ হয়, কারো সাথে হ্যাভ হয়, কারো সাথে হ্যাজ হয়। আজকে আপনাদের যত প্রবলেম ছিল না, এগুলার সোজা বাংলা যেটাকে বলে গোষ্ঠী উদ্ধার হবে। কি উদ্ধার হবে বলেন তো? গোষ্ঠী উদ্ধার হবে। স্যার স্লাইড গুলো কি দিয়ে দিবেন? কি দিব? স্লাইড গুলো কি স্যার দিয়ে দিবেন আমাদের? মানে ফাইলগুলো, লেকচার শিট? হ্যাঁ। হ্যাঁ, এগুলো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, আপনি দেখেন নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আজকেরটা আমি ক্লাসের পরে দিয়ে দিব। দেখেন, খেয়াল করুন, আজকের আপনাদের হ্যাভ হ্যাজ এর যত প্রবলেম ছিল, স্টিল ইউ হ্যাভ, যত প্রবলেম আছে সব সলভ হবে। একটু মনোযোগ দেন, আমরা 15-20 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, কারো কাছে কোনো কিছু মালিকানাধীন বা অধিকারে আছে, বর্তমান আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে। যেমন দোষ, আপনার আমার দোষ আছে, কিন্তু গুণ আছে, ভালো বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য, রোগ আছে, সম্পদ আছে। এরপরে যেটা বললাম, অধিকারে আছে। আমার, আপনার যদি 5 জন সন্তান থাকে, বলতেছেন আমার 5টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, আমার 3টা বউ আছে। এই যে কোনো কিছু, একটা অফিস আছে, কোনো কিছু আছে, বাড়ি আছে ঢাকাতে, গ্রামে একটা স্কুল আছে, কোনো কিছু আছে। প্রেজেন্ট, বর্তমানে কারো কাছে কিছু আছে, প্রেজেন্টে কারো সাথে হ্যাভ হবে, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। প্রেজেন্টে, অতীতে সবার সাথে হ্যাড ছিল, ছিল সবার সাথে হ্যাড। শুধু সবসময় মাথায় রাখবেন, ইংলিশে সব সময় খটকা লাগায় হচ্ছে প্রেজেন্টটা। ইংরেজিতে, ইংলিশ ভাষাতে সব সময় খটকা লাগায়, খটকা মানে বুঝেন, ঝামেলা লাগাই দেয়, সেটাকে প্রেজেন্ট। দেখবেন বিভার্বে দেখেন এম ইজ আর 3টা লাগাই দিছে, তারপর এখানে দেখেন হ্যাভ হ্যাজ 2টা ঢুকাই দিচ্ছে প্রেজেন্টের মধ্যে। এবং টেন্সে আমরা যখন যাব, দেখবেন পরবর্তী ক্লাসে প্রেজেন্টের যত সমস্যা। এই জন্য প্রেজেন্টের একটু গুরুত্ব। কারো কাছে কিছু আছে, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ, কারো সাথে মিনিং সেম, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। দেখেন, এখন কার সাথে হ্যাভ পড়াইছি আপনাদেরকে, বিভার্বে, যার সাথে, লেখেন, যার সাথে আর হয় তার সাথে হ্যাভ হয়, লিখে রাখেন। যার সাথে বিভার্বে আর হয় তার সাথে হ্যাভ হয়। এখন কার সাথে বিভার্বে আর হয়? 4টা সাবজেক্টের কথা বলা হয়েছে, তাদের সাথে আর হয়, বিভার্বের কথা। ইউ আর, উই আর, দে আর, প্লুরাল হলে আর।
ইউ আর, ইউ আর, উই আর, দে আর এবং প্লুরাল হলে, বহু বচন হলে আর। সেম এখানে একটা জিনিস শুধু অ্যাড হবে, আই। আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ। প্লুরাল মানে কি? বহু বচন। টিচার্স, স্টুডেন্টস, পিপল, পার্সনস, প্যারেন্টস, সিস্টার্স, সিবলিংস, এগুলো হচ্ছে প্লুরাল, বহু বচন। তাহলে আই এর সাথে হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ। হ্যাভ মানে কি? আছে। কি আছে? আমার কাছে একটা মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। আমাদের একটা বাড়ি আছে, উই হ্যাভ আ হাউস। তাদের আছে, দে হ্যাভ। তোমার আছে, ইউ হ্যাভ। স্টুডেন্টস হ্যাভ, টিচার্স হ্যাভ, মাই প্যারেন্টস হ্যাভ, রফিক এন্ড সালাম হ্যাভ। প্লুরাল হলে হ্যাভ হচ্ছে। এখন আসেন হ্যাজ। যার সাথে বিভার্বে কি ইউজ করেছিলেন? ইজ ইউজ করেছিলেন। তার সাথে বিভার্বে, যার সাথে ইজ, তার সাথে হ্যাজ। হ্যাজ। জাহিদ ইজ, জাহিদ হ্যাজ। রফিক ইজ, রফিক হ্যাজ। হি ইজ, হি হ্যাজ। শি ইজ, শি হ্যাজ। জারিফ ইজ, জারিফ হ্যাজ। যার সাথে বিভার্বে ইজ, তার সাথে এখানে হ্যাজ। দেখেন কতটা মিল, একটু যদি খেয়াল করেন। ইজ কিভাবে লেখেন? আই এস, লাস্টে এস আছে। এখানে দেখেন হ্যাজ, এইচ এ এস, এস আছে। ইজ এস। ওয়াজ কিভাবে লেখেন? যার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয়। ওয়াজ এস আছে, ইজ এস আছে, হ্যাজ এস আছে। একটু খেয়াল করবেন, সহজ কিন্তু। ইজ, জাহিদ ইজ, জাহিদ ওয়াজ, জাহিদ হ্যাজ। এখানে দেখেন যার সাথে কি হচ্ছে? আর হচ্ছে। তার সাথে অতীতে অয়ার হচ্ছে। এখানে হ্যাভ বাড়বে, হ্যাভ হচ্ছে। যেমন উই আর, লাস্টে আরে ই আছে। উই অয়ার, লাস্টে ই আছে অয়ারে। উই হ্যাভ, লাস্টে এইচ এ ভি ই, হ্যাভ ই আছে। ই ই ই, সেম সাবজেক্ট। এস এস এস, সেম সাবজেক্ট। শুধু খেয়াল করেন, খেয়াল করেন, এগুলা কোনোদিন বলবে না যদি মনোযোগ দিতে পারে। এখন আমরা প্রেজেন্টে কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। অর্থ কি? সেম। কি? কারো কাছে কিছু আছে। কি আছে? একটা বাড়ি আছে। কি আছে? একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। কি আছে? একটা ভালো গুণ আছে। কি আছে? ডায়াবেটিস আছে। কি আছে? একটা বউ আছে। কি আছে? দুইটা ছেলে আছে। কি আছে? একটা ল্যাপটপ আছে। কি আছে? একটা অফিস আছে। কোনো কিছু আছে। কার কাছে আছে? কোনো না কোনো কারো কাছে তো আছে। তারা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কারা? যাকে নিয়ে কথা বলা হয়। সাবজেক্ট কি? যাকে নিয়ে কথা বলা হয়। এখন যাকে নিয়ে বলতে দেখেন, আমি বলতেছি আমার একটা ল্যাপটপ আছে। এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আমাকে নিয়ে। আমাকে নিয়ে, আমার আছে। আমার একটা ল্যাপটপ আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে কারো সাথে হ্যাভ হচ্ছে সাবজেক্ট অনুসারে, কারো সাথে হ্যাজ হচ্ছে সাবজেক্ট অনুসারে। আশা করি ক্লিয়ার। থার্ড পার্সন সিঙ্গুলার, এত কঠিন ইংলিশে যাওয়ার দরকার নেই। যে কোনো নাম একটি হলে হ্যাজ। যে কোনো নাম, পৃথিবীর বুকে যে কোনো নাম একটি হলে হ্যাজ। জারেফ হ্যাজ, বাবু হ্যাজ, জিনুক হ্যাজ, আকাশ হ্যাজ, নদী হ্যাজ, সাগর হ্যাজ, যা আছে হ্যাজ। একটি নাম, একটি নাম, যে কোনো নাম একটি হলে হ্যাজ হবে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন একজন। মাই মাদার হ্যাজ, মাই ফাদার হ্যাজ, মাই সিস্টার হ্যাজ, মাই ছোট ভাই, মাই ইয়াঙ্গার ব্রাদার, মাই ইয়াঙ্গার সিস্টার, মাই এল্ডার সিস্টার, মাই এল্ডার ব্রাদার, মাই আন্ট, মাই আঙ্কেল, মাই ম্যাটার্নাল আঙ্কেল, মাই ম্যাটার্নাল আন্ট। একজন পরিবারের সদস্য। মাই বন্ধু রফিক হ্যাজ, মাই বন্ধু সাকিব হ্যাজ। একজন, 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 হ্যাজ। আর এখানে হ্যাভ। এখন এটা শিখলে কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ মানে কি? আছে। আমার আম্মার ডায়াবেটিস আছে, মাই মাদার হ্যাজ ডায়াবেটিস। আমার বাবার হাই প্রেশার আছে, মাই ফাদার হ্যাজ হাই প্রেশার। জাহিদের একটা কলম আছে, জাহিদ হ্যাজ আ পেন। জারিফের একটা সাইকেল আছে, জারিফ হ্যাজ আ সাইকেল। হ্যাজ, নট হ্যাভ। হ্যাভ কার সাথে? আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ। আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ। এটা ক্লিয়ার। এখন আসে নেগেটিভ করতে হবে আমাদেরকে। নেগেটিভ, নেগেটিভ কিভাবে করবেন? যখন আমরা এখনো প্রেজেন্টে আছি, পাস্টে যাই নাই, ফিউচারে এখনো যাইনি, প্রেজেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাভ, হ্যাজ, এখন এগুলা নেগেটিভ করবে। দেখেন যেটা ভুল করছেন আপনারা সবাই, যখন আপনি হ্যাজ ইউজ করলেন তখন নেগেটিভে দেখেন খুব সুন্দর করে লেখা আছে। নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। এখন প্রশ্ন আসতে পারে ডাজ নট কেন, হ্যাভ কেন? থার্ড পার্সন বা সিঙ্গুলার সাথে
যে কোনো নামের সাথে নেগেটিভ করতে ডাজ নট করতে হবে, ডোন্ট ইউজ করা যাবে না। এতক্ষণ আপনার ডোন্ট ইউজ করছেন, ঠিক না? সবাই করছেন। ডাজ নট, আমার আম্মুর মোবাইল নাই। মাই মাদার ডাজ নট হ্যাভ আ মোবাইল ফোন। এখন হ্যাভ কেন আসলো, হ্যাজ উঠে গেল কেন? হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ডাজ নটটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দুইটা সিঙ্গুলার কখন একসাথে বসে, সেজন্য ডাজ নট এসে বোঝানোর জন্য বলছি। ডাজ নট এবং হ্যাজ হচ্ছে শত্রু। সাপোজ ডাজ নট আসার কারণে হ্যাজ থাকার কোনো ওয়ে নেই, সেজন্য হ্যাভ চলে আসছে, বোঝানোর জন্য বলছি। ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, হ্যাভ হ্যাভ হ্যাভ, শুধুমাত্র প্রথম সেন্টেন্সে হ্যাজ। হি হ্যাজ, শি হ্যাজ, রফিক হ্যাজ, যে কোনো নাম নেগেটিভ হবে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। এখন আপনি হাজার 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 বাক্য করেন, আমার আম্মুর মোবাইল নাই, আমার আম্মুর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, রফিকের কোনো বন্ধু নাই, আমার আব্বুর চাকরি নাই, তার ব্যবসা নাই। এই যে নাই, হি, সি, যে কোনো নাম একটি হলে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, ডাজ নট। এখানে আসেন, যার সাথে হ্যাভ হচ্ছে প্রশ্ন, নেগেটিভ হতে ডোন্ট হবে। ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ। উই হ্যাভ, উই ডোন্ট হ্যাভ। দে হ্যাভ, দে ডোন্ট হ্যাভ। ইউ হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ। স্টুডেন্টস হ্যাভ, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ। He has, he does not have. She has, she does not have. Jarif has, Jarif does not have. It has, it does not have. My father has, my father does not have. My mother has, my mother does not have. Don't have, does not have. Don't have, does not have. Don't have, does not have. বুঝেন? চেষ্টা করেন মাথায় ঢোকান। এখন প্রশ্ন করতে কিভাবে করবো, এই জায়গায় তো গন্ডগোল। তোমার কি টাকা আছে? তোমার কি মোবাইল আছে? তোমার আব্বুর কি মোবাইল আছে? তোমার আব্বুর কি চাকরি আছে? তোমার কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে? তোমার কি গার্লফ্রেন্ড আছে? তোমার কি বয়ফ্রেন্ড আছে? তোমার কি ব্যবসা আছে? তোমার কোথায় অফিস আছে? ঢাকাতে কি তোমার ফ্ল্যাট আছে? এই যে যত কথা, আছে কিনা জানতে চাচ্ছেন, আছে কিনা জানতে চাচ্ছেন, কিভাবে জানবেন? এখানে ডু দিয়ে করবেন, এখানে ডাজ দিয়ে করবেন। তুমি, আমি, তারা প্লুরাল হলে ডু দিয়ে, আর এখানে প্রশ্ন করতে ডাজ। নেগেটিভ, ডোন্ট, তোমার চাকরি নাই, ডোন্ট ইউ হ্যাভ আ জব। রফিকের চাকরি নাই, ডাজেন্ট রফিক হ্যাভ আ জব। তোমার কি চাকরি আছে? ডু ইউ হ্যাভ আ জব। তার কি চাকরি আছে? ডাজ হি হ্যাভ আ জব। প্রশ্ন তো আমরা নেগেটিভে করি না, পজিটিভ হচ্ছে ডু দি। তোমার কি চাকরি আছে? ডু ইউ হ্যাভ। তোমার চাকরি নেই, ডোন্ট ইউ হ্যাভ। জাহিদের চাকরি আছে, ডাজ জাহিদ হ্যাভ জব, আ জব। জাহিদের কি চাকরি নাই, ডাজেন্ট জাহিদ হ্যাভ আ জব। নেগেটিভ সেন্সে ডাজেন্ট, নেগেটিভ সেন্সে ডোন্ট। এবং এই যে ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডু, ডাজ, এই যে পরের ক্লাসে যখন টেন্স শুরু করব, এটা ছাড়া আপনি অচল। অচল বুঝেন? কৃপল, আপনি পঙ্গু, পঙ্গু, পঙ্গু। কথা বলতে গেলে এই ডু ডাজ এর সেন্স ক্লিয়ার না হলে আপনার ইংলিশে কথা বলা হবে না। বারবার বলছি, ডু ডাজ সেন্স ক্লিয়ার করো। এই হ্যাভ ভার্বের ডু ডাজ এবং অতীতে যে হ্যাড এর ব্যবহার এখন শিখাবো, ফিউচার শিখাবো, এগুলা যদি ক্লিয়ার না হয়, আপনার কথা বলাটা ক্লিয়ার, এটাকে সিরিয়াসলি নেন। আপনাদের আজকে কি বার? বুধবার। বৃহস্পতিবারে ক্লাস নেই, শুক্রবারে নেই, শনিবারে আছে। ইট মিনস ইউ হ্যাভ 3 days ইন ইউর হ্যান্ড। এই যে ইউ হ্যাভ 3 days, আপনার হাতে ইউ হ্যাভ, আপনার আছে 3 days ইন ইউর হ্যান্ড, আপনার হাতে 3 দিন সময় আছে। হিউজ অ্যামাউন্ট অফ টাইম, হিউজ অ্যামাউন্ট, টাইমের ক্ষেত্রে অ্যামাউন্ট ইউজ করতে হবে। ইউ হ্যাভ আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম ইন ইউর হ্যান্ড, আপনার হাতে অনেক প্রচুর পরিমাণ সময় আছে। ইউ হ্যাভ 3 days। তাহলে আপনাকে প্র্যাকটিস, এই জিনিসটা প্র্যাকটিস করে নিতে হবে। ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। প্রশ্ন ডু ডাজ, কার সাথে ডু ডাজ দিয়ে প্রশ্ন করছেন? টেন্সে গেলে এটা লাগবে, লাগবে, লাগবে। কার সাথে ডু ডাজ লাগবে? ডোন্ট, ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট লাগবে। তাহলে কারো কাছে কিছু আছে, আপনি বলতেছেন আমাদের একটা ভালো বন্ডেজ আছে, উই হ্যাভ আ গুড বন্ডেজ। নাই, ডোন্ট হ্যাভ। আছে, ডু ইউ হ্যাভ। তোমার কাছে কি চাবি আছে? ডু ইউ হ্যাভ কিজ।
তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? ডু ইউ হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট? তার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? ডাজ হি হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট? বাবুর কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? ডাজ বাবু হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট? বাবুর কাছে কি অনেক টাকা আছে? ডাজ বাবু হ্যাভ আ লট অফ মানি? বাবুর কি ঢাকাতে বাড়ি আছে? ডাজ বাবু হ্যাভ আ হাউস ইন ঢাকা? বাবুর কি মোটরসাইকেল আছে? ডাজ বাবু হ্যাভ আ মোটরসাইকেল? তোমার মায়ের কি রেডিও আছে? ডাজ ইউর মাদার হ্যাভ আ রেডিও? তোমার আব্বুর কি চাকরি আছে? ডাজ ইউর ফাদার হ্যাভ আ জব? ডাজ। আর এখানে আমার আমার কি কোনো প্রবলেম আছে? ডু আই হ্যাভ এনি প্রবলেম? তোমার কি কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? তাদের কি কোনো সমস্যা আছে? ডু দে হ্যাভ এনি প্রবলেম? আমাদের কি কোনো সমস্যা আছে? ডু উই হ্যাভ এনি প্রবলেম? ছাত্রদের কি কোনো সমস্যা আছে? ডু স্টুডেন্টস হ্যাভ এনি প্রবলেম? টিচারদের কি কোনো সমস্যা আছে? ডু টিচার্স হ্যাভ এনি প্রবলেম? খেয়াল করেন কিন্তু যে ভুলটা করে আসছেন সারা জীবন সেটা আজকে শুধরে নিন, সংশোধন করবেন। পাস্ট খুবই সহজ। সবার সাথে ছিল। আমার টাকা ছিল, জাহিদের ছিল, রফিকের ছিল, সালামের ছিল, কিছু ছিল। কে ছিল? টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, বন্ধু ছিল, ফেসবুক অ্যাকাউন্ট ছিল, ছিল সবার সাথে হ্যাড, 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 সবার সাথে হ্যাড, সবার সাথে হ্যাড। নেগেটিভে সে ডিড নট হ্যাভ হয়ে যাবে। কেন ডিড নট? ডিড নট অতীত নিয়ে কথা বলে। ডিড নট অতীতের জন্য ইউজ হয়, হ্যাডও অতীতের জন্য ইউজ হয়। এখন আমি ডিড নট ইউজ করলে আর হ্যাড ইউজ করার আমার সুযোগ নেই। এভাবে এখানে যেরকম ডাজ নট সিঙ্গুলারের সাথে ইউজ হয়, হ্যাজ ও সিঙ্গুলারের সাথে ইউজ হয়। আমি ডাজ নট নিয়ে আসলে আমার আর হ্যাজ আনার সুযোগ নেই। সেম ওয়েতে ডিড নট আসলে হ্যাড আসার সুযোগ নেই, ডিড নট হ্যাভ হয়ে যাবে। একটা প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে পাস্ট, ডিড নট পাস্টের ইন্ডিকেশন, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেশন। সোজা আপনি বোঝার দরকার নেই। আমার কিছু ছিল না, আমার কোনো অ্যাকাউন্ট ছিল না 2010 সালে, আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। আই হ্যাভ এনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক ইন 2010। 2010 আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। স্কুল লাইফে আমার কোনো বন্ধুই ছিল না। আই ডিড নট হ্যাভ এনি ফ্রেন্ডস ইন মাই স্কুল। তার কোনো টাকা পয়সা ছিল না। 5 বছর আগেও তার টাকা পয়সা ছিল না, সে এখন ধনী। We did not have a lot of money, or he did not have any money before 5 years, but now he is affluent. সে এখন ধনী। তাহলে কারো কাছে কোনো কিছু ছিল হ্যাড, ছিল না ডিড নট হ্যাভ। একবার না হলে 20 বার বলে। কোনো কিছু ছিল হ্যাড, কোনো কিছু ছিল না ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। ছিল না, টাকা ছিল না, ডিড নট হ্যাভ। গাড়ি ছিল না, ডিড নট হ্যাভ। বউ ছিল না, ডিড নট হ্যাভ। বন্ধু ছিল না, ডিড নট হ্যাভ। ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ। প্রশ্ন করেন না। তোমার কি অনেক বন্ধু ছিল নাকি স্কুল লাইফে? তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট ছিল? তোমার কয়টা অ্যাকাউন্ট ছিল? তোমার কয়টা বন্ধু ছিল? তোমার কয়জন ইংলিশ টিচার ছিল? তোমার কয়জন বন্ধু ছিল স্কুল লাইফে? তোমার কি টাকা ছিল? তোমার কি কোনো রোগ ছিল? তোমার কি প্রবলেম ছিল? প্রশ্ন করতে কি দিয়ে করব? ডিড দিয়ে। অতীতে কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করবো ডিড দিয়ে। লিখে রাখে প্রয়োজন। অতীতে কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে। অতীতে কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করব ডিড দিয়ে। লিখে রাখেন। এখন আপনি হাজার হাজার প্রশ্ন করতে পারবেন। তোমার কি এটা ছিল? তোমার কি রোগ ছিল? তোমার কি সমস্যা ছিল? তোমার কয়জন বন্ধু ছিল? এই যে প্রশ্ন ডিড 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 ডিড। আমি আবার বলছি, এই ডু ডাজ ডিড এগুলা টেন্সে লাগবেই, এবং এগুলা ছাড়া আপনি কথাই বলতে পারবেন না। অতএব এটাকে ইম্পর্টেন্স দেন, গুরুত্ব দেন। ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ সবার সাথে। প্রেজেন্ট একটু খটকা, দুইটা ভাগ হয়ে গেছে। পাস্ট কোনো বাগাবাগি নাই, ফিউচারে কোনো বাগাবাগি। ফিউচার সবার আপনার কিছু থাকবে, ভবিষ্যতে টাকা থাকবে, গাড়ি থাকবে, এই যে থাকবে আর। উইল হ্যাভ, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। হ্যাভ মানে ভবিষ্যতে থাকবে, উইল মানে ভবিষ্যৎ, হ্যাভ হলো আছে বা থাকবে, উইলের কারণে ভবিষ্যতে থাকবে। উইল ফিউচার থাকবে না, ওন্ট হ্যাভ। প্রশ্ন করতে উইল দিয়ে, সহজ এটা। প্রেজেন্ট একটু কঠিন, পাস্টটা একটু ডিডেন্ট এর কারণে একটু, আর ফিউচারটা সহজ। ফিউচারটা খুবই সহজ। এখন আসেন আমরা ছয় সেন্টেন্স। ছয় সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট।
সহজ, আমরা সহজ করে লিখেছি এখানে। হি হ্যাজ আ পেন, একটা কলম আছে। হি ডাজ নট, খেয়াল করবো এখানে, হি ডাজ নট হ্যাভ আ, তার একটা কলম নেই। ডাজ হি হ্যাভ আ পেন, তার কি কলম আছে? ডাজন্ট হি হ্যাভ আ পেন, তার কি কলম নেই? ওয়াই ডাজ হি হ্যাভ আ পেন, কেন তার কলম আছে? আরেকটা কই গেল? ওকে, এখানে চলে আসছে। ওয়াই ডাজেন্ট হি হ্যাভ আ পেন, কেন তার কলম? আবরার হ্যাজ আ ল্যাপটপ, আবরার একটা ল্যাপটপ আছে। ডাজ নট হ্যাভ, ডাজ আবরার, প্রশ্ন প্রশ্ন করছেন কিভাবে দেখেন তো, যারা বারবার হ্যাভ দিয়ে বলছেন অথবা হ্যাজ দিয়ে বলছেন, ভুল করা যাবে না আজকে থেকে, আজকেই শেষ আপনার ভুলের চ্যাপ্টার। ইজ এন্ড হিয়ার, এখানেই শেষ। আজকে থেকে নো ইরর্স, নো মিস্টেকস। ডাজ দি প্রশ্ন, এই আবরারের ল্যাপটপ নাই, তোমার আম্মুর চাকরি নেই, তোমার আব্বুর চাকরি নেই, তার কি টাকা নাই, তার কি বাড়ি নেই, ডাজেন ডাজেন ডাজেন, প্রশ্ন করবে কোথায় আছে তোমাদের, তার কোথায় বাড়ি আছে, তার কোথায় আছে? Where? I have, I don't have, do I have, don't I have, why do I have, why don't I have, we have, we don't have, do we have, don't we have, why do you have, why don't you have। ঠোঁটের আগায় আগায় নিয়ে আসতে হবে। ফ্লুয়েন্সি কখন আসবে? মাথা ব্যথা আসতে হবে, মাথা ব্যথা না হলে প্র্যাকটিস হবে। প্র্যাকটিস তখনই ইফেক্টিভ হবে যখন মাথা ব্যথা করবে, গলা শুকাবে। অতীতে যাবেন, হ্যাড, প্রশ্ন নেগেটিভ কিভাবে হচ্ছে? ডিড নট হ্যাভ, আমার কলম ছিল না, আমার বন্ধু ছিল না, আমার টাকা ছিল না, পড়াশোনা করার মতো আমার টাকা ছিল না। আই ডিড নট হ্যাভ মানি টু স্টাডি, বাট নাও আই হ্যাভ আ লট অফ মানি। এই যে একটা স্টোরি বলছেন আপনি, আপনার টাকা ছিল না পড়াশোনা করার জন্য, পরানো পরার মতো শার্ট ছিল না, প্যান্ট ছিল না। আই ডিড নট হ্যাভ শার্ট এন্ড প্যান্ট টু ওয়ার, বাট নাও আই হ্যাভ আ লট অফ মানি। I did not even have a bicycle to go to school. Now I have a car. I have a Prado. বলতেছে না একটা স্টোরি, তাহলে ছিল না এখন আছে, এভাবে প্রশ্ন করছেন ডিড দিয়ে। পাঁচটা সেম, নো চেঞ্জ, সবার সাথে যেভাবে আছে এভাবে। ফিউচারটা সেম থাকবে ভবিষ্যৎ। এরপর দেখেন এখানে কিছু প্র্যাকটিসের বিষয় আছে, প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার, এগুলো দেখে নিব। এখানে কিছু শব্দ আছে, এগুলো মুখস্থ করে নেবেন, যেহেতু টেন্সে শব্দ লাগবে। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ইট খাওয়া, এইট, ইট, এইট, ইটেন, আর্ন, 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 এগুলো লাগবে, এগুলো আমরা শিখাবো নেক্সট ক্লাসে। হ্যাভ এর এক্সাম্পল দেখেন, হ্যাভ হ্যাজ, প্রেজেন্টে আমরা অনেকগুলো নিয়ে আসছি, বাংলা সহ 6 সেন্টেন্স। দেখেন প্রেজেন্টে বাংলা সহ 6 সেন্টেন্স, বাংলা সহ 6 সেন্টেন্স। পাস্টে নিয়ে আসছি বাংলা সহ 6 সেন্টেন্স অনেকগুলো সাবজেক্ট দিয়ে। ফিউচারে আমরা নিয়ে আসছি বাংলা সহ 6 সেন্টেন্স অনেকগুলো সাবজেক্ট নিয়ে। আমাদের এগুলোর কাজ চলছে, হয়তো 28 নাম্বার 29 নাম্বারে যারা করবে, বই নিয়ে কাজ হচ্ছে। অনেক অনেক এক্সাম্পল অ্যাড হবে, অনেক এক্সাম্পল ইনশাল্লাহ। হ্যাঁ, আরো তো কি দেখানোর কথা ছিল। এরপরে হচ্ছে এটা কি দেখাতে চাইছিলাম, দেখেন আপনারা আছেন তো নাকি? আমি অযথা বকবক করতেছি কি? স্যার আছে, ঘুম পাচ্ছে স্যার, জি স্যার আছে। আচ্ছা, শেষ করে দিব আর 2 মিনিটের মধ্যে। দেখেন এই যে যাদের সাথে হ্যাভ হচ্ছে, আই হ্যাভ আ কার, ইউ হ্যাভ আ প্যান, হ্যাভ, উই, দে, এবং প্লুরালে হ্যাভ হচ্ছে, ঠিক আছে। নেগেটিভে ডোন্ট হচ্ছে, ডোন্ট হচ্ছে, ডোন্ট হচ্ছে। কোয়েশ্চেন ডু দিয়ে হচ্ছে, ডু দিয়েছে। এরপরে হি, সি, এগুলোর সাথে কি হচ্ছে? যেগুলো নাম হ্যাজ হচ্ছে। প্রশ্ন, এটাও দিয়ে দিব, যদিও এটা এতটা ইম্পর্টেন্ট না, আমি লিখে রাখছিলাম, আর দিয়ে দিব। আমি আপনাদেরকে লেকচার শিট পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে প্রেজেন্টে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, অর্থ সেম, শুধু তারা বাঘ হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। হ্যাভ, হ্যাজ শত্রু ধরেন, এনিমি, তারা গ্রুপ করে ফেলছে। তারা বলছে তুমি এক গ্রুপে থাকো, আমি এক গ্রুপে থাকি, দুজন একজন আরেকজনের সাথে সম্পর্ক নেই, এজন্য আলাদা হয়ে যাবে। এজন্য তারা হ্যাভ ডোন্ট কে বেছে নিয়েছে, হ্যাজ ডাজ নট কে বেছে নিয়েছে। হ্যাভ প্রশ্ন করতে ডু কে বেছে নিয়েছে, হ্যাজ প্রশ্ন করতে ডাজ কে বেছে নিয়েছে। এতটুকু খেয়াল রাখলেই চলবে, বাট মিনিং সেম। আরো কোনো কোয়েশ্চেন আছে? স্যার। এই যে আজকের যে ক্লাসটা করলেন, এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলেন, আজকে কি কিছুটা ভুল আপনাদের সংশোধন হচ্ছে কিনা? জি
জি স্যার। Yes, sir. জি, ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা এগুলোর উপরে পড়া নিব আপনাদের থেকে। 6 সেন্টেন্স প্লাস বাংলা বলবো, ইংলিশ করবো, এবং বিবার ভুলে যাবেন, অতীত ভুলে যাবেন, মাথায় রাখবেন অতীত ভুলে যাওয়া যায়। সো বিবার কি বলবেন, বিবার ইংলিশের একেবারে শেষ পর্যন্ত 30 নাম্বার 32 নাম্বার ক্লাস পর্যন্ত বিবার লেসন আছে, অ্যামিজার ওয়াজারের লেসন আছে। এখানে ডুডাস দেখছেন না, ডুডাস শেষ পর্যন্ত আছে। এগুলাই ইংলিশ। আপনি ইংলিশে কথা বলবেন, অ্যান্সার করবেন, এগুলা লাগবে, এগুলা ঠিক করেন। সময় আছে, শনিবারের আগে বিবার ফেব্বার ঠিক করেন। টেন্সের ক্লাস শুরু হওয়ার আগে বিবার ফেব্বার ঠিক করবেন। কারো কোনো বুঝতে প্রবলেম হলে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি সুযোগ করে ইনফর্ম করব বা বলে দিব। জি, সবাইকে ধন্যবাদ। ভালো